যুদ্ধের ঘোষণা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ওয়া হুম ইউরযাকুন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, যারা আমার পথে যুদ্ধ এবং চেষ্টা সাধনা করে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, এই সমস্ত গোলামদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং এই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত, আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি। আমি আপনি জানি মানুষ মারা গেলে রিজিক খায় না, খাবার খায় না, কিন্তু আল্লাহ বলতেছে যারা আমার দিন কায়েম করার জন্য, আমার দিন বিজয় করার জন্য জিহাদের ময়দানে শহীদ হবে, হে দুনিয়ার মুসলিম, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তার রবের কাছে তিনি জীবিত, ওয়া হুম ইউরযাকুন, আর আমি রব তাদের প্রতি খুশি হয়ে তাদের প্রত্যেকদিন খাবারের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। এজন্য যুদ্ধ একটি কোন অনাকাঙ্ক্ষিত বিষয় নাই। মুসলিম কখনো কোন কাফেরের উপরে, নাস্তিক বেদিনের উপর আক্রমণ করে না। যখন মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদের ধর্ম নিয়ে উল্টা পাল্টা করে, তখন এই মুসলমান সামনে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অসংখ্য অগণিত যুদ্ধ সংগঠিত হয়েছে। তার মধ্যে একটা যুদ্ধ ছিল, যেই যুদ্ধের ব্যাপার এবং কাহিনী শুনলে এমন কোন হৃদয়বান মানুষ নাই যারা নিষ্ঠুর অন্তরের হৃদয়ের যদি অধিকারী হয়, অন্তরটা নরম হয়ে যায়। সেই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? আল্লাহর হাবিবের জীবনে ৮০ থেকে ৮৬ বা কম বেশি যুদ্ধ পরিচালিত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি যুদ্ধ হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবা ইকরামদেরকে প্রস্তুত করতেছেন। আল্লাহর নবী এই যুদ্ধে নিজে সরাসরি শরীক হন নাই, অংশগ্রহণ করেন নাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবা ইকরাম, সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি আজকের এই যুদ্ধের জন্য লিডার এবং লোকদেরকে একত্রিত করে ঘোষণা করে দেব। আল্লাহর হাবিব বসলেন, সাহাবা ইকরাম সব বসলেন। রাসূলুল্লাহ যুদ্ধের জন্য লিডার তৈরি করবেন। এমন সময় তিনি ডাক দিলেন, আমার পালক পুত্র যায়েদ কোথায়? যায়েদ বললেন, লাব্বাইক ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত। আল্লাহর নবী বললেন, আমার পালক পুত্র যায়েদ আজকে মুতার যুদ্ধের নেতৃত্ব দিবে। আরেকটা আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? নিজের পালক পুত্র আদর স্নেহ ভালোবাসা দিয়ে যাকে লালন পালন করেছিলেন, যার ভালোবাসায় আমার আপনার হাবিব সিক্ত ছিলেন, সেই আদরের পালক পুত্রকে আজকে যায়েদকে যুদ্ধের জন্য লিডার বানাইলেন। সাহাবা ইকরাম সব চুপ। আল্লাহর হাবিব বললেন, ২ নম্বরের লিডার হবে এই যুদ্ধের জন্য জাফর বিন আবি তালেব। ৩ নম্বরে যুদ্ধের লিডার হবে আব্দুল্লাহ বিন রাওহা। ও মুসলিম পাড়া এলাকার মানুষ শোনেন, যুদ্ধের জন্য লিডার প্রয়োজন হয় একজন, কিন্তু আমার আপনার হাবিব এই মুতার যুদ্ধের জন্য লিডার তৈরি করলেন ৩ জন। এর মানে হলো সাহাবা ইকরাম বুঝতে বাকি রইল না, যেই যুদ্ধে ৩ জন লিডার আল্লাহর হাবিব নিয়োজিত করেছেন, ইতিপূর্বে কখনো কোন যুদ্ধের জন্য ৩ জন লিডার তৈরি করেন নাই। আজকে যখন ৩ জন লিডার তৈরি করেছেন, এর মানে হলো এই ৩ জন লিডার এই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে। এই করুণ দৃশ্য, এই কহুন কাহিনী ইতিহাস জানার পরেও তারা যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা কি যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহর হাবিব বললেন, তাহলে যাও পরিবারের কাছে গিয়ে সর্বশেষ দেখাটুকু পরিবারের সাথে দেখা দিয়ে আসো। আল্লাহর হাবিবের পুত্র যায়েদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার অভিভাবক, আমার গার্ডিয়ান তো আপনি। আপনি যখন অনুমতি দিয়েছেন আমি প্রস্তুত। হযরতে জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন। কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে ঘরের দরওয়াজায় ডাক দিয়ে বললেন, ও আদরের স্ত্রী, বাহিরে আসো। আল্লাহর হাবিব আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিডার তৈরি করেছেন। দোয়া করে দাও আমি যুদ্ধের ময়দানে গিয়ে যেন আল্লাহর দ্বীন কায়েম করতে পারি। জাফর বিন আবু তালেবের স্ত্রী বলতেছে, আপনাকে আপনার রাসূল, আমাদের রাসূল যখন যুদ্ধের লিডার তৈরি করেছেন, আমার আর কোনো বাধা নাই। আপনি তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে যান। তবে আমার একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো, হাত দুটো তুলে দিন আর বললেন, আল্লাহ আমার স্বামীকে আপনি এই যুদ্ধের ময়দানে বিজয় ঘোষণা করে গাজী বানাইয়া আমার ঘরে আবার ফেরত দিয়ে। স্ত্রী যখন এই দোয়া করলেন, তখন জাফর বিন আবি তালেব স্ত্রীকে থামিয়ে দিলেন আর বললেন কি জানেন? বললেন, ও আদরের স্ত্রী, খবরদার উল্টা দোয়া করিও না। তোমার দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না। কারণ আমার রাসূল এই মুতার যুদ্ধের জন্য 3 জন লিডার তৈরি করেছেন। তার ভিতরে দ্বিতীয় নম্বরে আমার নামটা ঘোষণা করেছেন। আমি জাফর বিন আবি তালেব বলতে পারি, এই যুদ্ধের ময়দান থেকে আর আমি ফেরত আসতে পারবো না। যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। দিনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা কেমন থাকলে জানা সত্ত্বেও স্ত্রী ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর বলে, উল্টা দোয়া করিও না, এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালেব রওনা হয়ে যাইতেছে, আর স্ত্রী কাঁদতেছে আর ভাবতেছে, আরে এই স্বামীর শেষ চেহারাখানা দেখলাম আর কখনো দেখতে পারবো না। ছোট ছোট বাচ্চাগুলো, 5-7 বছরের বাচ্চাগুলো জাফর বিন আবু তালেবকে বলতেছে, আব্বু যুদ্ধের ময়দানে যাইও না, পিছনের দিকে ফিরে আসো। বাচ্চাগুলো পিছন দিক থেকে ডাকে। আমার আপনার ভাই অথবা ছেলে সন্তান যদি পিছন দিক থেকে ডাকে, এমন কোন নিষ্ঠুর বাবা নাই কিন্তু পিছনে না ফিরে তাকায় বা সন্তানকে গিয়ে একটু কোলের ভিতরে চাপিয়ে নেয়। কিন্তু জাফর বিন আবি তালেব পিছনে তাকায় না। তিনি ভাবতেছেন, আমি যদি পিছনে তাকাই আর সন্তানের কাছে চলে যাই, সন্তানের মায়ায় পড়ে হয়তো যুদ্ধের ময়দানে নাও যেতে পারে, আল্লাহ আল্লাহর রাসূল বেজার হয়ে যাবে। এজন্য আমি পিছনের দিকে তাকাবো না। ছেলে মেয়ে খুশি আগে পরে, আগে তামাম তো জাহানের বাদশাহ যিনি আর তামাম জাহান যিনি সৃষ্টি করলেন, ওই আল্লাহ আল্লাহর রাসূলকে আগে আমার খুশি করতে হবে। তিনি যুদ্ধের ময়দানে রওনা হইতেছেন, পিছনে তাকায় না। পিছন দিকে ছোট ছোট বাচ্চাগুলো ডাকতেছে, বাবা পিছনে একটু ফিরেন, আমাদেরকে আর কি কোলে নিতে পারবেন না? বাবার আদরটা আমরা কার কাছে পাবো? যখন কোনো খাবারের প্রয়োজন হইতো, তোমার কোলে গিয়ে দৌড় দিয়ে উঠতাম, তুমি খাবারের ব্যবস্থা করে দিতা। আজকে যুদ্ধের ময়দানে যাইতেছো, চিরতরে বিদায় নিয়ে যাইতেছো, একটু আবার এসে কোলে নিয়ে যাও। জাফর বিন আবি তালেব পিছনে তাকায় না, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদিকে আব্দুল্লাহ বিন রাওহা তিনিও চলে গেলেন। হঠাৎ নতুন তিনি বিবাহ করেছিলেন ইসলাম গ্রহণ করার পরে। এখন পর্যন্ত ইসলামের কাছে, তার স্ত্রীর কাছে যায় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই। ওই দিন ছিল আব্দুল্লাহ বিন রাওহার আপনার বাসর রজনী ছিল। ওই দিন ফুল সজ্জার রজনী ছিল। তিনি যখন বাহির থেকে গিয়ে ডাকলেন, ও প্রিয়তমা, তার স্ত্রী ঘর থেকে বের হইলেন যে, আর আসুন, ঘরের ভিতরে আসুন, আপনি এত দেরি করে আসছেন কেন? আব্দুল্লাহ বিন রাওহা বলতেছে, আদরের স্ত্রী, নতুন তোমাকে বিবাহ করলাম, এখন পর্যন্ত সাক্ষাৎ হয় নাই, দেখাশোনাও পরিপূর্ণ হয় নাই। আমি ঘরের ভিতরে আজকে আসবো না, কারণ ভিতরে সুন্দর করে সাজানো আজকে ফুলসজ্জা রজনী। ভিতরে গেলে হয়তো তোমার সুন্দর চেহারা দেখে আমি মোহমায়ায় পড়ে যাইতে পারি। আল্লাহর হাবিব আমাকে যুদ্ধের জন্য নির্বাচন করেছেন, তুমি আমার জন্য দোয়া করে দাও। এই হয়তো প্রথম দেখা হতে পারে, আর হয়তো দুনিয়ার জগতে দেখা হবে না। আল্লাহ চাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে দেখা হবে। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী কেমন দিনদার ছিল দেখেন। আজকে বর্তমান জামানার যদি কোনো স্ত্রী হয়, বলবে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তাড়াতাড়ি ঘরে চলে আসুন, ঘরের দরওয়াজাটা বন্ধ করে দেই, ঠিক কিনা বলেন?
কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আল্লাহর হাবিব যদি আপনাকে যুদ্ধের জন্য তৈরি করে থাকে আর যুদ্ধের জন্য যদি আপনি লিডার নির্বাচিত হয়ে যান, আমি স্ত্রী হয়েও আপনার জন্য দোয়া করে দেই, ওই যুদ্ধের ময়দানে গিয়ে আপনি শহীদ হবেন আর কাল কিয়ামতের ময়দানে যেন জান্নাতে আপনার পরিচয়টা পাই। আব্দুল্লাহ বিন রাওহা বলতেছে, তুমি যখন এমন মনোবল নিয়ে কথা বলছো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন এই স্বামী স্ত্রীর পরিচয়টা আল্লাহ নিজেই জান্নাতের ভিতরে দিয়ে দেয়। যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের পুত্র যায়েদ যুদ্ধ করতে করতে অনেক কাফেরদের শহীদ করলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় নাম্বার যুদ্ধের নেতৃত্ব দিলেন জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব যুদ্ধ করতেছে আর কাফেরদের হত্যা করতেছে। এক কাফের সে জাফর বিন আবি তালেবের ডান হাতের উপরে আঘাত করলেন, ডান হাতটা কেটে একটু বেজে রইল। এরপর বাম হাতে তলোয়ার নিলেন, ইসলামের পতাকা ধরলেন, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে জাফর বিন আবি তালেব। এক কাফের সে তার বাম হাতের মধ্যেও একটা আঘাত করলো, বাম হাতটাও কেটে পড়ে যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, ব্যাপার কি? জাফর বিন আবি তালেব কি শহীদ হয়ে গেল নাকি? কোথায় খুঁজতেছে। আবু উবাইদা আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী এই জাফর বিন আবি তালেবকে খুঁজতেছে, দেখি কোথায় গেল আজকের জাফর বিন আবি তালেব। সামনের দিকে আগাইতেছে আর দেখতেছি ইসলামের পতাকাটা জমিনের ভিতরে এরকম দাঁড়ানো আছে। তারা ভাবতেছে, ব্যাপার কি? যুদ্ধের ময়দানে জাফর বিন আবি তালেব তো মনে হয় শহীদ হয়ে গিয়েছে, কিন্তু যুদ্ধের এই পতাকাটাকে আবার নতুন ধারণ করলো কই? কারণ তৃতীয় নাম্বার লিডার যিনি, তিনি তো আব্দুল্লাহ বিন রাওহা, তিনি তো দূরে রয়েছেন, কিন্তু যুদ্ধের পতাকার ঝান্ডাকে আবার নেতৃত্ব দেওয়ার জন্য জাগিয়ে তুললেন। তারা দুইজন সামনে গেলেন, সামনে গিয়ে দেখে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী জাফর বিন আবি তালেবের ডান হাতটাও কেটে ফেলছে কাফেররা, বাম হাতটাও কেটে ফেলছে, ডান পাওটাও কেটে ফেলছে, বাম পাওটাও কেটে ফেলছে। সুন্দর একটা দেহ জমিনের ভিতরে পড়ে আছে আর ছটফট খাইতেছে। এরকম কাত হয়ে মুখের দাঁতগুলো দিয়ে ইসলামের পতাকা এরকম জাগিয়ে ধরেছে, তারপরেও জমিনের ভিতরে পড়তে দেয় নাই। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খণ্ডিত হাত দুটো আর পা দুটো একত্রিত করলেন আর তার গায়ের মধ্যে চুমু খাইতে লাগলেন, চুমু খাইতে লাগলেন আর বললেন, জান্নাতের সুধা তুমি এই পান করেছো। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুদ্ধের ময়দানে আবু জাফর তিনি যখন এরকম জীবনটা দিয়ে দিলেন, আমি রাতের বেলায় যখন গিয়ে ঘুমাইলাম দেখতেছি আল্লাহর এই প্রিয় সাহাবী জাফর বিন আবি তালেব আল্লাহর জান্নাতে ফেরেশতাদের সাথে আর পাখীদের সাথে ঘোরাফেরা করতেছে। সাহাবায়ে কেরাম তাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত বিলিয়ে দিয়ে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে এবং দ্বীন ইসলাম প্রচার প্রসার করার জন্য, আল্লাহর কালেমা উদ্দিন করার জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আর যারা আল্লাহর পথে এরকম জীবন পর্যন্ত বিলিয়ে দেয় তাদের সাহায্য করেন একজন, তিনি কে?